হ্যালো এভরিওয়ান, আমার সাথে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তখন বাজে ঘড়িতে ওই সকাল 6:30। আমি স্নান টান করে রেডি হয়ে আমরা সকলে স্নান টান করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি হলো বাবা বড় কাছারির কাছে। অনেকেই আশা করি জানো যে বাবা বড় কাছারির মন্দিরটা কোথায়। অ্যাকচুয়ালি আমার বিয়ের অনেক আগে থেকেই আমার একটা মানসিক ছিল, তো তার জন্যে আমরা আজকে সকালে ঠিক করেছি যে একটু বড় কাছারির কাছে পুজো দিতে যাব। তো শোনো আমার মা কি বলছে। মা, কি করছো তুমি এটা? আমি বড় কাছারি যাব বাবা তারকনাথের কাছে, ওই জন্য কটা গাছ থেকে পেরে বেলপাতা নিচ্ছি। নিজে হাতে গাছ থেকে পেরে ঠাকুরকে দেওয়ার মতো আনন্দ আসবে। হাই, আমরা এখন বড় কাছারি যাচ্ছি। তোমরা সবাই এসো আমাদের সঙ্গে, বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। চলো যাওয়া যাক। তো যেমন বলা তেমন কাজ, আমরা সকলে রেডি হয়ে গেছি। আমি, মা, বাবা আর আমার কর্তা বাসা, আমি সকলে যাচ্ছি। ভোরবেলা দেখো চারদিকটা এত সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। বাবা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে ডালি হয় সেই ডালি কিনছে। আর এখানে এত এইসব ছোটোখাটো দোকান রয়েছে চারিদিকে, সব পুজোর সামগ্রী, বাচ্চাদের খেলার জিনিস, এইগুলো। আসলে কি জানো তো, বড় কাছে তোমরা কারা কারা জানো আমি জানি না, বড় কাছে বাবার কাছে সবাই মানত করে, বাচ্চা না হলে বা বাচ্চা হলে তারা মানত করে। আর যখন বাচ্চা হয়ে যায় প্রত্যেকে এই গোপাল দিয়ে আর বাচ্চার চুল দিয়ে সেই মানত ভাঙে। তো এই রাস্তাটায় যাওয়ার চারিদিকটায় শুধু এই সব দোকান, ভর্তি ভর্তি খেলনা, বাচ্চাদের খেলনা, ব্যাগ, এগুলো ভর্তি ভর্তি দোকান। তো ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি পুজো দিতে। তো ফাইনালি আমরা সকলে পৌঁছে গেছি। আর কথিত আছে এটা নাকি আগে গঙ্গা ছিল, এই গঙ্গার উপর দিয়ে বেহুলা নাকি তার স্বামীকে নিয়ে গিয়েছিল। তো সেই কারণে বড়গাছি বাবাকে পুজো দেওয়ার আগে সকলকে ওই মন্দির থেকে জল নিতে হয়। আর এই যে বড়গাছি বাবার কাছে পৌঁছে গেছি, মন্দিরে ঢোকার আগে ওনাকে 3বার প্রদক্ষিণ করাটা কিন্তু মাস্ট। তো আমি আর আমার হাজব্যান্ড এই প্রদক্ষিণ করছি, তার আগে আমাদের মা বাবারাও প্রদক্ষিণ করে নিয়েছে। আর বিশ্বাস করবে না, এখানে এত মৌমাছি বাবা, প্রচণ্ড ভয় লাগে এত মৌমাছিতে। আর আমাকে আর আমার বাবাকে তো একটা মৌমাছি কামড়েই দিয়েছে। ফাইনালি দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের খাবারও চলে এসছে। তো এখানে মাস্ট খেয়েছিলাম আমরা ডাল কচুরি, ছোলার ডাল আর আলুর দমের তরকারি, আর সাথে ছিল মিষ্টি ছবিটা মানে ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। আর এই যে আমার বাবা আর যে কাকুর সাথে গিয়েছে সেখানে। কেমন লাগছে তরকারিটা? কেমন? আমার কথা বছর ফাইনালি পুজো টুজো দিয়ে আমরা সবাই বাড়ি ফিরে আসি। তো তোমাদের কেমন লাগলো আর কারা কারা গেছো বড় গাছটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।